আসসালামু আলাইকুম। মারিয়ামের শখের বাড়িতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কয়েকদিন হলো একটু অসুস্থতা ও ব্যস্ততার জন্য পেজে ওইভাবে কোনো সময় দিতে পারিনি। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং নিয়মিত আবার কাজ করব ইনশাআল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার স্কিন কেয়ারের মধ্যে এই সিরামটা রাখি। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমি ফার্স্টে স্যালিসাইলিক 2% সিরামটা বাজারে খুঁজছিলাম, কিন্তু আমি খুঁজে না পাওয়াতে দেখলাম দ্য অর্ডিনারি এই সিরামটা ওই ভাইয়াই আমাকে সাজেস্ট করেছিলেন দোকানের। তারপর আমি প্রথম একটা দেওয়ার পরে বুঝতে পারলাম যে না, এটা আসলে অনেক ভালো কাজ করে। বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুব ভালো এবং উপকারী। আমি এই নিয়ে 3টা সিরাম ইউজ করেছি। মাশাআল্লাহ, আমার স্কিন আগের থেকে অনেক বেশি ডেভেলপ করছে। স্কিন কেয়ারের পর্ব শেষ করে আমি গিয়েছিলাম নাস্তা বানাতে। আর আমাদের আজকে নাস্তা ছিল পরোটা, ডিম আর একটা ভাজি। খাওয়া দাওয়া শেষ করে এই তো আমি রোদ পোহাচ্ছিলাম, কারণ রুমে প্রচুর ঠান্ডা ছিল, রুমে যেতে ইচ্ছে করছিল না। শীতের দিনটা এমনিতেই আলসেমিতে কাটে, তাই প্রতিদিন ওই ভারী ভারী রান্না করতে ভালো লাগে না। তাই আজকে আমি ভর্তা করেছিলাম 2 রকমের। সিম ভর্তা করেছিলাম এবং লাউর খোসা ভর্তা করেছিলাম। সাথে অল্প একটু লাউ তরকারিও রান্না করেছিলাম মাছ দিয়ে। মানি প্ল্যান্টের সাথে এই যে লাল পাতা টাইপের যে একটা গাছ আছে, এইটার নাম কি আমি জানি না। এটা পানিতে রাখার পর দেখতেছি একটা একটা পাতা পচে যাচ্ছে। এখন কেউ যদি জেনে থাকেন যে এগুলো আসলে পানিতে থাকে কি না, আমাকে একটু জানাবেন প্লিজ। আসলে পাতাটা দেখতে অনেকটা সুন্দর ছিল, তাই আমি ভেবেছিলাম যে এটা মানি প্ল্যান্টের সাথেই থাক, এই জন্য রেখেছিলাম পাতাটা। এটা ছিল পরের দিনের ভিডিও। আমি একটু চলে গিয়েছিলাম বাহিরে, গিয়েছিলাম অন্য একটা দরকারে, কিন্তু আমার সাথে যিনি ছিলেন উনি আবার আমাকে নিয়ে গেছেন ফুলের দোকানে। ওনার কোনো এক মামার বিয়ে হবে, তো সেইখানে গাড়ি সাজানো এবং বাসর ঘর সাজানোর জন্য লোক হায়ার করতে উনি আসছিলেন। সাথে আমাকেও নিয়ে গিয়েছিল, বলল যে চলো। আমি এই ফাঁকে দোকানের সুন্দর সুন্দর ফুলগুলো টুকটুক করে ক্লিপ নিচ্ছিলাম। তারপরে গায়ে হলুদের গয়নাগুলো দেখছিলাম আসলে কোনটা ইউনিক আর কোনটা বেশি সুন্দর লাগতেছে। তো আমি বলতেছিলাম যে এটা সুন্দর, এটা সুন্দর, এটা নাও, এটা ভালো হবে। এই পাশে উনি বাসর ঘরের ক্যাটালগ দেখছিলেন যে কোনটা সিম্পলের মধ্যে একটু বেশি গর্জিয়াস হয়। গাড়ি সাজানোর ছবিগুলো দেখছিল, তো আমি সাজেস্ট করছিলাম যে এটা নাও, এটা এভাবে সাজালে এভাবে ভালো হবে। মানে আমার একটু এইসবের প্রতি কিউরিসিটি বেশি। বিয়ের যে কেনাকাটা আনন্দটা আছে, এটা মানে একটু অন্যরকম আনন্দ। আমার বরাবরই কেনাকাটা করতে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। কথা বলতে বলতে আমাদের কিন্তু সব কিছু সিলেক্ট করা শেষ হয়ে গিয়েছে। তারপর আমরা চলে গিয়েছিলাম অন্য একটা জায়গায়। আমি আসলে জানতাম না যে আসলে ওইখানে যেতে হবে। তারপর হঠাৎ করে শুনলাম যে আমাদের এক বড় আপুর নিউবর্ন বেবি হয়েছে। তো ওইখানে যাওয়ার জন্য আমাকে বলছিল, কিন্তু আমার একটু সমস্যা আছে, আমি বেবি দেখতে যেতে পারিনি, আমি বাহিরে বসেছি। আমার সাথে যারা ছিল ওরা গিয়ে দেখে আসছে। যাই হোক, এই তো সারাদিন ঘোরাফেরার পর বাসায় চলে আসছি। আর আমি আসার সময় কিন্তু একটা জিনিস নিয়ে আসছি। এই ব্যাগটা আমার কাছে দেখে এত ভালো লাগছে। এটার দাম খুব একটা বেশি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা খুবই ইউজফুল। বিশেষ করে আমার পরীক্ষার টাইমে এটা কাজে লাগবে। পরীক্ষা যখন শুরু হবে তখন দেখাবো এটা কি কাজে লাগে। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।